কাঁচা কিংবা পাকা সবজি অথবা ফল সবভাবেই খাওয়া যায় এটি। শুধু তাই নয়, এর বীজ থেকেও মিলবে নানান উপকারিতা। উপকারের তালিকায় আছে নানান জটিল ও কঠিন রোগের সমাধান। এমনকি এই ফলটির বীজ ক্যান্সার প্রতিরোধক এবং ডায়াবেটিসের মতো জনমব্যাপী রোগকেও নিয়ন্ত্রণে রাখতে পারে। সুস্বাদু ও শরীরের জন্য উপকারী এই ফলটি আমাদের সবার সুপরিচিত পেঁপে। পেঁপের গুণাগুণ সবাই জানি, কিন্তু মজার ব্যাপার হলো এর বীজও যে অত্যন্ত ফলপ্রসূ সেটা বেশিরভাগ মানুষেরই ধারণার বাইরে। ফল খেয়ে তাই বীজগুলো ফেলে দিতে এক মুহূর্ত দেরি হয় না। নানান পুষ্টিগুণে ভরপুর এই বীজ ঠিক কোন কাজে লাগে তা জানি না বলেই হয়তো পেঁপে বীজের প্রতি মানুষের তেমন একটা আকর্ষণ নেই। তবে এই ভিডিও দেখার পর অনেকেরই পেঁপের বীজ নিয়ে ধারণা বদলে যাবে। এই বীজ কিভাবে খাওয়া যায় আর খেলেই বা কি ধরনের উপকার মিলবে তাই আলোচনা করব এই ভিডিওতে। আমাদের দেহকে সুস্থ রাখতে একটা ডিফেন্স মেকানিজম কাজ করে, যা সার্বক্ষণিক সারা দেশে প্রহরীর মতো টহল দিয়ে বেড়ায়। কোথায় রোগ জীবাণু বাসা বেঁধেছে তা খুঁজে বের করে সেসবের ক্ষতিকর প্রভাব থেকে দেহকে মুক্ত করে, যেন রোগে ভোগে শয্যাশায়ী হতে না হয়। কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে যায় তাহলে জীবাণুগুলো পুরো শরীরকে গ্রাস করে নিতে পারে। ফলাফলস্বরূপ হাসপাতালের বিছানায় ছাদ দেখে দেখে সময় পার করতে হয়। ফেলে দেওয়া পেঁপের বীজ প্রতিরোধের কাজটাই করে। শরীরের জন্য উপকারী অতি প্রয়োজনীয় মাইক্রো নিউট্রিয়েন্টসের উপস্থিতি রয়েছে পেঁপের বীজে। এই উপাদানগুলো মূলত অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে দেহের ক্ষতিকর পদার্থগুলো অপসারণে সাহায্য করে। আর দূষিত পদার্থ অপসারণ মানেই শরীরের সুস্থতা বজায় থাকা। তাছাড়া এই বীজ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর বয়ে এনেছে। এটিকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অব্যর্থ পথ্য হিসেবে গণ্য করেছেন চিকিৎসকরা। 10 লাখ ডায়াবেটিস রোগীর উপর 3 বছর গবেষণা চালিয়ে জানা গেছে পরিমিত পেঁপের বীজ গ্রহণকারীদের ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। তাছাড়া পেঁপের বীজে প্রচুর মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। এর মধ্যে অলিয়েকিক অ্যাসিড, ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড উচ্চ রক্তচাপ ও খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে পারে। আর তাতে হৃদরোগ অথবা স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। অনেকের পরিপাকতন্ত্রের জটিলতার কারণে গ্যাস্ট্রিক ও আলসারের মতো অসুখে ভুগতে হয়। এছাড়া খাবার হজমের পর অপ্রাচ্য অংশ নিষ্কাশনেও জটিলতায় পড়তে হয় অনেককে। এই সমস্ত সমস্যার সমাধান দিতে পারদর্শী পেঁপের বীজ। পেঁপের মতোই পেঁপের বীজও ফাইবার রয়েছে, আর ফাইবার জাতীয় খাদ্য হজম ও কোষ্ঠকাঠিন্যের জটিলতা কাটিয়ে উঠতে সাহায্য করে। দেহের একমাত্র ছাঁকুন হিসেবে কাজ করে কোমরের 2 পাশে থাকা 2 কিডনি। কিডনি বিকল হওয়া মানেই আপনি গেছেন। বিকল্প পদ্ধতি ডায়ালাসিস করে কতদিন? ব্যয়বহুল এই চিকিৎসা সবার সাধ্যের মধ্যেও নেই। তাই কিডনির সুরক্ষার কথা ভেবে হলেও খাবারের প্রতি যত্নশীল হওয়া উচিত। পেঁপের বীজ খেলে কিডনির উপর চাপ কমে আসে। বীজে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকর পদার্থ কমিয়ে ফেলে, এতে কিডনির উপর চাপটাও কমে আসে। এছাড়া নেফ্রোটক্সিক পদার্থ নিঃশেষ করতেও সাহায্য করে পেঁপের বীজ। পেঁপের বীজ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি পাওয়া গেছে তা হলো ক্যান্সার প্রতিরোধী উপাদানের উপস্থিতি। জানা গেছে এখন পর্যন্ত 11 গবেষণাপত্রে বিষয়টি প্রকাশ পেয়েছে, যেখানে পেঁপের বীজকে অ্যান্টি ক্যান্সার হিসেবে শনাক্ত করা হয়েছে। এছাড়া এই বীজের গুঁড়া প্রাকৃতিক ফেস প্যাক হিসেবে জনপ্রিয়তা লাভ করছে। পাকা পেঁপে খাবার পর বীজগুলো ফেলে না দিয়ে একটি পাত্রে সংগ্রহ করে রোদে শুকিয়ে নিন। তারপর শুকনো বীজগুলো গুঁড়ো করে বায়ু নির্ধারক পাত্রে রাখুন। তেতো স্বাদের হওয়ায় কোনো কিছুর সাথে মিশিয়ে খেলে ভালো। এতে পুষ্টিও পাওয়া যাবে, আবার তেতো ভাবটাও অনুভূত হবে না। তবে এই বীজ যতই উপকারী হোক না কেন সবাই খেতে পারবেন না। এমনকি খেতেও হয় খুব অল্প পরিমাণে। বিশেষ করে গর্ভবতী মহিলারা এটি থেকে শত হাত দূরে থাকুন। এছাড়া প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।